নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটা রেসিপি নিয়ে। চলো আজকে আমি এইভাবে মুসুর ডাল বানাবো। কিভাবে চলো তোমাদের কাছে দেখাই। মুসুর ডালটাকে নিয়ে আমি 1 কাপের একটু বেশি নিয়েছি, নিয়ে দেখো ভিজিয়ে রেখেছিলাম। এই 3-4 ঘন্টা হবে, 2 ঘন্টা ভেজালেও হবে। চলো ভিজিয়ে রেখেছিলাম। দেখো এবার আমি এতে পেঁয়াজ কুচি, এর সঙ্গে টমেটোও দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, দিয়ে দিচ্ছি। কী কী দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখবো চলো দেখাই। আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চলো মাখিয়ে নিই। দেখো খুব ভালো করে মাখিয়ে রেখেছি। চলো খানিকক্ষণ পর ফিরে আসছি। চলো এই ডালটা এইভাবে বানিয়ে নিই। মুসুর ডালটা এইভাবে বানালে কিন্তু সবাই চেটে পুটে খাবে। চলো বানাবার জন্য কি কি করছি। গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার চলো তেল দিয়ে কি করব। চলো আমি এই ডিমের ভুজিয়াটা বানিয়ে নিই। তোমরা শেষেও ডিমের ভুজিয়াটা বানাতে পারো, আমি প্রথমেই বানিয়ে নিচ্ছি। চলো দেখো ভুজিয়াটা বানানো হয়ে গেছে, চলো তুলে নিই। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি জিরে ফোড়ন, দিচ্ছি তেজপাতা, কিছু গরম মশলা, লবঙ্গ, এলাচ। আমি লবঙ্গ দিইনি, আমি দিয়েছি ছোটো এলাচ আর দারচিনি। চলো এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এগুলোকে খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। দেখবে ফোড়নগুলো থেকে একটা সুন্দর, ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। আমি এটাকে এবার দিয়ে দিই। এটাকেও খুব ভালো করে নেড়ে নেব। চলো নেড়ে নিই। দেখো খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবে এর স্বাদ কিন্তু ততই ভালো হবে। তারপর জল দিতে হবে। দেখো এবার আমি ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ করতে। দেখো এবার চাপা দিয়ে দিই, সেদ্ধ হতে দিই খানিকক্ষণ পর। চলো একবার খুলে দেখি। দেখো এই অবস্থায় অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো এই মতো অবস্থায় আমি ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। অসাধারণ গন্ধ উঠেছে, অসাধারণ খেতেও হয়েছে। একবার বানিয়ে দেখো। এবার ওপর থেকে আমরা হাতে তৈরি যে গরম মশলা, সেই গরম মশলা দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়িয়ে নিলাম। তোমরা ধনে পাতা থাকলে ছড়িয়ে দিতে পারো, আমার কাছে নেই তাই দিচ্ছি না। চলো রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। রান্নাটা একেবারে রেডি। তাহলে বন্ধুরা কি সুন্দর, অপরূপ সুন্দর দেখতে হয়েছে না? খেতেও কিন্তু খুব মজাদার হয়েছে। তাহলে বন্ধুরা একটু দেরি না করে বানিয়ে ফেলো এই সুন্দর রেসিপিটা, আর সকলকে বাড়ির পরিবেশন করো। সকলের হাসি মুখ দেখো, আর নিজেও খাও, সকলেকেই এই হেলদি খাবারটা খাওয়াও। এটার কিন্তু দারুণ 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 টেস্ট। হ্যাঁ, যেমন হেলদি তেমন টেস্ট অসাধারণ। তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, খুব 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 ভালো থেকো।